মোহাম্মদ হোসাইন মাত্র ৩ বছরের এক ছোট্ট প্রাণ। একটুখানি হাঁটা, কিছু বোঝা, আবার কিছু না বোঝা, আর হাজারো স্বপ্ন নিয়ে তাকে ঘিরে ছিল মা বাবার পৃথিবী। তার হাতে খেলনা গাড়ি তুলে দেওয়ার স্বপ্ন ছিল বাবার, আর মায়ের চোখে ছিল বিশাল এক ভবিষ্যতের ছবি। কিন্তু সেই ছবি আজ চিরতরে ছিঁড়ে গেছে। সেই ছোট্ট শিশুটি আজ নেই। মা বাবার বুকের মাঝে এখন শুধু নিশিম শূন্যতা আর তীব্র হাহাকার। এই ঘটনাটি ঘটেছে ২৮শে জুন শনিবার সন্ধ্যায় কক্সবাজারের পেকুয়া উপজেলার টংটো ইউনিয়নের হাজীবাজার এলাকায়। সন্ধ্যায় আলো তখন ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল। আকাশে ঝিম ধরা নীরবতা, পাখিরাও যেন একে একে নীড়ে ফিরছিল। ৩ বছরের হোসাইন নিষ্পাপ এক মুখ দিয়ে বাড়ির আঙ্গিনায় হাঁটছিল। মায়ের চোখে তখন ছিল ভালোবাসার চাওয়া। আমার ছেলে একটু খেলুক, একটু হেঁটে বেড়াক। কিন্তু কে জানতো সে খেলাঘর হঠাৎ রূপ নেবে বিপরীতে। অচেতন এক মুহূর্তে একটুখানি অসতর্কতায় আধার কোণ থেকে বেরিয়ে আসে এক বিষাক্ত সাপ। দ্রুত, নীরব, নিঃশব্দ সেই প্রাণঘাতী আক্রমণ ছোট্ট হোসাইনের কোমল শরীরে বসিয়ে দেয়। একবার নয়, কয়েকবার। তার চিৎকারে কেঁপে ওঠে চারিদিক। তার মা ছুটে আসে বুক ফাটানো কান্না নিয়ে, কিন্তু ততক্ষণে শরীরে ছড়িয়ে পড়েছে নিঃশব্দে, নিঃশ্বাসে। পরিবার তখন মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়ে। শিশুটিকে দ্রুত পেকুয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে ঘটে যায় সবচেয়ে ভয়ঙ্কর ও অমানবিক দৃশ্য। পরিবারের দাবি, জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর শাহিদুল ইসলাম রোমেল তখন ছিলেন ফোনে ব্যস্ত। তাদের বারবার ডাকাডাকির পরেও সাড়া দেননি তিনি। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট পর এসে জানান শিশুটিকে অন্য কোথাও নিয়ে যেতে হবে। শেষ পর্যন্ত আরেকজন চিকিৎসক ডক্টর মুজিব হোসাইনকে দেখে মালুমঘাট হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন, কিন্তু ততক্ষণে সময় শেষ হয়ে গেছে। সেই রাতেই ৩ বছরের হোসাইন কোলে ঢলে পড়ে। নিহত শিশুটির নাম মোহাম্মদ হোসাইন। সে হাজীবাজার এলাকার বাসিন্দা সাইদ নামের এক দিনমজুরের ছেলে। একটি গরিব পরিবার যারা শত কষ্টের মাঝেও ছেলের মুখে হাসি ফোটাতে চাইত। আজ তারা নিঃস্ব। একমাত্র আদরের সন্তানকে হারিয়ে মায়ের আর্তনাদ থামছে না। বারবার কাঁদতে কাঁদতে বলছেন, ডাক্তার যদি একটু আগে দেখত, আমার হোসাইন হয়তো এখন বেঁচে যেত। এই ঘটনা শুধু একটি পরিবারের কান্না নয়, এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শিশুর মৃত্যু যেন পুরো এলাকায় বুক চিরে দিয়েছে। মৃত্যু শুধু হোসাইনের নয়, এই মৃত্যু অবহেলার, এই মৃত্যু আমাদের অজ্ঞতার। সাপের কখনো হালকাভাবে নেওয়া উচিত না। বিষাক্ত সাপের কামড়ে প্রথম ৩০ মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেরি না করে নিকটস্থ হাসপাতালে যান। শিশুরা যেন সন্ধ্যার সময় একা বাহিরে না যায়, খেয়াল রাখুন। সাপ কামড়ালে গরম কিছু খাওয়া নয়, নাড়াচাড়া করুন, বরং স্থির রেখে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। প্রত্যেক হাসপাতালের উচিত অ্যান্টিভেনম রাখার নিশ্চয়তা ও জরুরি প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসা নিয়েও। হোসাইন তো আর ফিরে আসবে না, কিন্তু হোসাইনের হারিয়ে যাওয়া যদি আরেকটা শিশুর প্রাণ বাঁচায়, তবে তার মৃত্যু অন্তত একটা শিক্ষা হয়ে থাকবে। আসুন আমরা জেগে উঠি। একটি অবহেলা যেন আমাদের আর কোনো শিশুকে কেড়ে না নেয়। একটি সময়ক্ষেপণ যেন আর কোনো মা বাবাকে শূন্য করে না দেয়।